জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন যে শেষ দিনে তো প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, আজকে কোনো আসলে অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা তাদের বিরুদ্ধে? সাকিব, শুরুতেই আপনাকে জানাতে চাই যে সবার মধ্যে উৎসাহ আর উদ্দীপনা কোনো কিছু কিন্তু কমতি আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ যারা প্রার্থী আছে তার সাথে সাথে যারা শিক্ষার্থী মানে ভোটার আছে সবাই কিন্তু সমান তালে আমি লক্ষ্য করেছি এখানে এই যে প্রচারণা যেখানে চালানো হচ্ছে সেখানে কিন্তু তাদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনার কমতি নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীরা কিন্তু এই যে এই কার্জন হলের ঠিক সামনে অপেক্ষা করছে, যখনই শিক্ষার্থীরা যখনই এই তাদের ক্লাস শেষ হবে তখনই যেন বের হয়ে প্রার্থীদের সাথে কথা বলতে পারেন। আমি দেখতে পাচ্ছি কথাও বলছেন, অনেকে কথা বলছেন এবং তাদের যেই ইস্তেহার সেগুলো কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন এবং তাদের নাম মনে করিয়ে দেওয়ার চেষ্টা। কারণ আপনি জানেন প্রায় অনেক প্রার্থী, 471 জন প্রার্থী, তার মধ্যে যারা ভোটার আছে তারা ভোট দিতে হবে 41টি। সব কিছু মিলিয়ে কিন্তু নাম মনে রাখারও কিন্তু একটি বড় ব্যাপার আছে। সেখানে যেন কোনোভাবেই প্রার্থীদের নাম ভুলে না যায় বা মনে থাকে, সেজন্য কিন্তু সর্বোপরি চেষ্টা করছেন এখানে থাকা সকল প্রার্থীরা। তার সাথে সাথে আপনি যেটি বলছিলেন সাকিব, যে কোনো ধরনের অভিযোগ আজ পর্যন্ত এসেছে কিনা, আজকের দিনে এসেছে কিনা, সেটি বলতে গেলে কিন্তু প্রার্থীরা বারবারই বলছেন যে সাইবার বুলিং এর ব্যাপারে এবং তার সাথে সাথে কমিশনের কিছু নির্দিষ্ট দিকের কথা কিন্তু চিহ্নিত করে বলছে যে কমিশন একপাক্ষিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। নানা রকম অভিযোগের পাশাপাশি বড় রকমের কোনো সমস্যা কিংবা কোনো সংকট তৈরি হয়নি। এটি কিন্তু ডাকসু নির্বাচনে বড় একটি ভালো দিক, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন এবং বলেছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে শান্তিপূর্ণ যে পরিবেশ সেটি কিন্তু এখনো পর্যন্ত এই ডাকসু নির্বাচনে বিরাজ করছে। তার পাশাপাশি কিন্তু এই যে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা এবং যারা কিনা এইখানে থাকে না মানে নন রেসিডেন্ট শিক্ষার্থী, তারাও কিন্তু কালকে আসবে এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বাস এবং এই যেই ভোট কেন্দ্রগুলো আছে সেখানে যেন কেউ কোনো জায়গা থেকে যেতে সমস্যা না হয়, সেজন্য কিন্তু সাকিব অনেকগুলো বাসের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সেই জন্য কিন্তু কমিশন সর্বোপরি সোচ্চার আছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে কমিশন। এই ছিল ডাকসু নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাকিব, ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।